পাহাড় ধসে মৃত্যুর পরও মৌলভীবাজারে বন্ধ হচ্ছে না পাহাড় কাটা, সরানো যাচ্ছে না ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। যদিও প্রশাসনের দাবি, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন তারা। 3 পার্বত্য জেলায় ভয়াবহ বিপর্যয়ের পর সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় ধসে মৃত্যু হয় মা মেয়ের। আর লাওয়াছড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপরও চলছে পাহাড় কাটা। বিশেষ করে জেলার কুলাউড়া, জুড়ি, বড়লেখা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে টিলা ও পাহাড় ধ্বংস করছে প্রভাবশালীরা। মাটির ব্যবসা ও ঘরবাড়ি নির্মাণ করছে দখলকারীরা। পড়াশোনাটা না জানি অনেক সময় অনেকে মনে করেন যে পাহাড় টিলা টিলা কাটে। 2 দিন 3 দিন আর রাস্তাগুলি 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 5 গাড়ি বন্টন রাস্তা কোন সময় সরু মাটির বেশি দরকার লাগে না। গরিব আমরা লাগে তো টিলার উপরে থাকি, যদি সরকারে কোনো নিশ্চিন্ত জায়গা দিত তাইলে তো আমরা থাকলাম অনেক গিয়া। কারণ কিতা কর্ম গরিব মানুষ আমরা এত উপরে থাকি, অন আল্লাহর উপরে ভরসা। প্রশাসন বলছে পাহাড় থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও সাড়া মিলছে না। তারা ঝুঁকির মধ্যে আছে, পাহাড় ধসে যেখানে সম্ভাবনা আছে তারা যেন আপাতত নিরাপদ আশ্রয়ে থাকে। পরবর্তীতে তারা যেন যখন বৃষ্টি বন্ধ হবে তখন যেন আবার তাদের বাড়িঘরে ফিরে আসে, এই জন্য আমরা ওইভাবে নির্দেশনা দিয়েছি। জেলা প্রশাসক জানালেন, পাহাড় কাটা প্রতিরোধে অভিযান শুরু করেছেন তারা। যারা পাহাড় কাটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে সংশ্লিষ্ট অপরাধে জেল জরিমানা প্রদান করা হয়, এবং যদি যে সকল ক্ষেত্রে যা তাৎক্ষণিকভাবে গিয়ে কাউকে পাওয়া না যায় সেক্ষেত্রে তাদের মালামাল সময় জব্দ করা হয় এবং নিয়মিত মামলা করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতার মধ্যেই চলে পাহাড় কাটা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।